এই প্রেম কতক্ষণ সুন্দর জানো, যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসে, একে অপরকে দেখার জন্য অস্থির হয়ে থাকে, শত ব্যস্ততার মধ্যেও একে অপরকে সময় দেয়, দুজন দুজনকে সম্মান করে, কেউ কারোর কাছে কোনো কিছু গোপন করে না, মিথ্যে বলে না, ভালোবাসায় নিজেদের এই সম্পর্কটাকে যত্ন সহকারে আগলে রাখে। ততক্ষণ পর্যন্ত এই প্রেম সুন্দর। কেউ কাউকে ঠকিয়ে কখনো কেউ সুখী হতে পারে কি? এত রাগ, অভিমান, শত শত স্মৃতি, এসব কি ভুলে যেতে পারবে? আমি কি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো? তুমি কি ক্ষমা পাওয়ার যোগ্য? একটা ভাঙা মন কখনো কিছু বলে না, চুপচাপ অভিশাপ দেয়, নিঃশব্দে, অথচ খুব গভীরভাবে। মিথ্যে আশায় যে কষ্ট দিলে, তাহা ভুলে যাওয়ার অভিনয় করে ভুলে থাকতে পারবো কি? হৃদয়ের ভেতরটা জানে তোমার প্রতি আমার এক আকাশ সমান অভিমান, যা তুমি কখনোই বুঝতে চাওনি, বোঝার চেষ্টা করনি। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র, এটা সেই বুঝতে পারে যে কাউকে নিজের জীবনের চেয়েও বেশি চেয়েও পায়নি। লাইভে কিছু মানুষ আসে, আপনি তাদের খুব করে ধরে রাখতে পারবেন না, তারা চলে যাবে, কিংবা আপনি চলে আসবেন কোনো না কোনো কারণে। সেই সব মানুষ আপনার হৃদয়ে থেকে যাবে, কিংবা আপনি তাদের হৃদয়ে থেকে যাবেন। আপনাদের মনের মিল হবে, একসাথে থাকা হবে না, আপনার বিদায় নেবেন। শেষবারের মতো চিরদিনের জন্য। সব সুন্দর স্টোরির শেষটা সুন্দর হয় না। এমন একটা মানুষ হোক যে তোমার সব কিছু মেনে নেবে, তোমাকে বুঝতে পারবে, বোঝার চেষ্টা করবে, তোমার বাচ্চামি পছন্দ করবে, ভুলগুলো চোখে পড়বে না, তোমাকে তোমার মতো করে ভালো রাখবে, তোমার অতীত জেনেও তোমাকে ভীষণ ভালোবাসবে, মন খারাপে জড়িয়ে ধরে বলবে, কি হয়েছে? কোনো মন খারাপ? আমি তো আছি। মন খারাপ হলে ঘুরতে নিয়ে যাবে, একসাথে সমুদ্র দেখাবে। যতক্ষণ না মন ভালো হয়, ততক্ষণ তার অস্থিরতা তুমি অনুভব করবে। কেউ একজন হোক যে তোমাকে তোমার মতন করেই ভীষণ ভালোবাসবে। যে ছেলে আপনাকে খুবই ভালোবাসবে, সে আপনার জন্য তার দুনিয়া ভর্তি ইগোকে এক নিমেষে বিসর্জন দিয়ে দেবে। সারা দুনিয়ার জন্য তার রাগ থাকলেও আপনার জন্য তার রাগ কিছুই থাকবে না। আপনি তার সব, আপনি ছাড়া সে কিছুই বুঝবে না। আপনাকে একটুও অসম্মান সে কোনোদিনও করবে না। ছেলেদের ভালোবাসা এমনই হওয়া উচিত। দেখা হলে অনেক কিছু ঠিক হয়ে যায়, অভিমান কমে, দূরত্ব ঘুচে যায়, চোখে চোখ রেখে কথা বললে অনেক ভুল বুঝাবুঝি আপন আপন লাগে। শুধু দেখা না হওয়ার কারণে কত সুন্দর সম্পর্ক ভেঙে যায়। একটু দেখা, একটু জড়িয়ে ধরা একসাথে, একটু সময় কাটানো, এই ছোট্ট জিনিসগুলোতেই একটা সম্পর্ক টিকিয়ে রাখে। তাই দেখা করাটা খুবই দরকার। ভালোবাসলে সময় বের করতেই হয়। তোমার জীবনে হাজার খানেক মানুষ তোমাকে পছন্দ করবে, শখানেক তোমার সাথে প্রেম করতে চাইবে, গোটা দশেক তোমায় ভালোবাসবে, কিন্তু একজন থাকবে যে তোমায় সম্মান করবে। যদি বেছে নিতে হয় তবে তাকেই বেছে নিও। যেই মানুষটা তোমায় সম্মান করে, তার কাছে তুমি সবসময় ভালো থাকবে। তোমার সীমাবদ্ধতা কেবল তার কাছে পছন্দ, প্রেম বা ভালোবাসা পর্যন্ত নয়। সে তোমাকে গুরুত্ব দেবে নিজের শেষ নিঃশ্বাসে। পৃথিবীতে সব কিছুর মাঝে দেওয়াল থাকলেও সম্মানের মাঝে কোনো দেওয়াল থাকে না। পছন্দ বদলাতে থাকে, প্রেম ধীরে মুছে যায়, ভালোবাসায় বিরক্তি চলে আসে, কিন্তু সম্মানটা আজীবন যত্নে হৃদয়ে থাকে। পছন্দের মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার মতো সৌভাগ্য সবার হয় না। এই সৌভাগ্য যাদের হয়, তাদের খুশিটা তাদের চেহারাতে এমনি এমনি ভেসে ওঠে। প্রিয়,
আজকে খুবই বৃষ্টি হচ্ছে প্রিয়তম, তোমার কথা স্মরণ করে দিল আজকের এই বৃষ্টি। মনে পড়ে আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল, আকাশ পানে ঠিক এমনি ঝড় উঠেছিল, মানে আমাদের ভালোবাসাও জেগেছিল। প্রথম দেখা, চোখও পানে চেয়েও কেউ কিছু বলতে পারিনি, কিন্তু আকাশে সেই মেঘ গর্জন আমাদের অনেকটা কাছাকাছি নিয়ে এলো। তোমাকে ছোঁয়ার কিছুটা বাহানা বললেই মানায়। ভাবিনি কখনো এমনভাবে তোমাকে জড়িয়ে ধরবো, যে চোখে তাকাতে লজ্জায় আঁখি দুটি কেঁপে উঠত, আর আমার সেই হাতে তোমাকে ছুঁয়ে নিলাম। মেঘ গর্জন শেষ হওয়া মাত্রই এমনভাবে হাত ছিটকে সরে এলাম, মনে হয় যেন হাতে গরম তেল পড়েছে। সেদিন হয়তো গল্পটা লেখা হয়নি, গল্পটা হয়তো এই ঝড়ের অতলে চলে যেত, কিন্তু আমি তোমাকে অতলে যেতে দেব না। আর আমাদের গল্পটা কিভাবে দেই বলো? তাই আজ সেই মেঘ গর্জনে আমি আমাদের গল্পটা ডায়েরির পাতায় উঠিয়ে রাখলাম। হয়তো পাশে তুমি নেই, কিন্তু আমার ছায়ায় আমি তোমাকে দেখছি। এটাই কি সেই মুহূর্ত যেখানে ভালোবাসা লুকিয়ে আছে? হয়তো ওই দিনটার ফিরে আসবে না, কিন্তু এই বজ্রপাতের হুঙ্কারে আমি তোমাকে আবার খুঁজে পাবো হারানো সেই দিন, হারানো আমাদের ভালোবাসা, যা তোমার আর আমার কাছে অসমাপ্ত হয়ে রয়েছে। ভালোবাসা টানে কি হবে না দেখা কোনো একদিন? দিন পেরিয়ে সন্ধ্যা হলো, তোমার আমার দেখা হলো, পথের ধারে বৃষ্টি এলো, আর চোখে তাকাবে আমার আঁখিতে, নাকি রাস্তার পথিক ভেবে চলে যাবে বহু দূরে? ভিজবো একা, আমি হাত বাড়াবো, আর তুমি? হ্যাঁ, আর তুমি হলে আমার সেই মায়াবতী। আমি তোমাকে ভালোবাসি বলে তুমি সুন্দর। পৃথিবীতে কত মানুষ তো আছে, রাস্তায়, অফিসে, স্কুল, কলেজ, রিক্সায়, বাসে, কিংবা বাড়ির পাশেই। কখন কি এটা ভেবে দেখেছো যে এত মানুষের ভিড়ে কেন আমি তোমারে চাইলাম? আমি তোমাকে ভালোবাসি মানে এই না যে তুমি সবার চোখে সুন্দর হতে হবে। তুমি যেমন তুমি সবসময় তেমনটাই থাকবে। স্মার্ট কিংবা আধুনিক হতে হবে না, এমনটাও নয়। তুমি প্রথমে যেমন ছিলে তুমি শেষেও তেমনই থেকো। আমি তোমাকে ভালোবেসেছি মানে তোমার পুরোটাই আমার চোখের দখলে। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সব কিছু আমার কাছে সুন্দর। তোমার গালের ব্রণ, চোখে নিচের ডার্ক সার্কেল, এলোমেলো চুল, কিংবা আগোছালো তুমি। ভালোবাসার মধ্যে রয়েছে বিশাল এক যত্ন, মায়া এবং প্রেম। তাই আমি তোমাকে ভালোবাসি মানে তুমি পুরোপুরি আমার। আমি তোমাকে ভালোবাসি মানে পৃথিবীর সমস্ত পুরুষ তোমাকে ভালোবাসার অধিকার হারিয়েছে। টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না, সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনে ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়। একে অপরকে সময় দিতে হবে, সম্মান করতে হবে, সর্বোপরি একে অপরকে বুঝতে হবে। ভালোবাসে দুজনকে একে অপরের জন্য সমানভাবে স্যাক্রিফাইস করতে হবে। শেষে যাই হোক না কেন, এমন চিন্তা করতে হবে দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আঁচ লাগাতে দেব না। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে শেখো। সম্পর্কে হাজার বাধা আসবে, একে অপরের পাশে থেকে সেই বাধা অতিক্রম করতে শেখো। আপনাকে কেউ ভালোবাসবে আর কেউ আপনাকে মন থেকে চায়, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভালো তো যে কেউ বাসতে পারে, ভালোবাসতে টাকা লাগে না, দায়িত্ববোধ থাকে না। এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন। আজ আছে কাল নেই। একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে, এইটা হচ্ছে প্রেম। আর একটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো, তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না, এটা হচ্ছে ভালোবাসা। কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলে তুমি আনন্দ পাও,
আর একটা মেয়ে আছে যার কথা ভাবলে তুমি আনন্দ পাও। প্রথম জন হচ্ছে তোমার প্রেমিকা, দ্বিতীয় জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। তোমার বন্ধু মহলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির থাকো। এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু। একইভাবে তোমার মস্তিষ্কের অন্দর মহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির না, কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির, তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির। এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। একটা মেয়ের নোট পিক দেখার জন্য সব সময় তুমি অপেক্ষা করো। আর একটা মেয়ে আছে যার নোট পিক তোমার মাথাতে আসে না, চাইলেও তুমি আনতে পারো না। প্রথম জন হচ্ছে তোমার প্রেমিকা, পরের জন হচ্ছে তোমার ভালোবাসা। একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে মজা নেওয়ার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না, সব কিছু ফোনের ওই মজা পর্যন্তই। কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে কথা না বললেও সবসময় তার কথা ভাবো তুমি। প্রথম জন তোমার টাইম পাসের প্রেমিকা, পরের জন তোমার ভালোবাসার মানুষ। কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমান তালে ইগো দেখাও, কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না। প্রথম জন তোমার প্রেমিকা, পরের জন তোমার ভালোবাসা। প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসাই ভুলে যায়, বুঝতে পারে তখন যখন আচমকাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়। এই কারণে দেখবেন 2-3টা প্রেম করে সময় কাটানো খারাপ মেয়েটা নির্জনে কারোর না কারোর জন্য কেঁদে কেঁদে অস্থির হয়। সারাদিন অনলাইনে মেয়েদের ফ্লার্ট করতে থাকা ছেলেটা একসময় ক্লান্ত সে ইনবক্সের নোংরা আলাপে ডুবে যায়, ভাবতে থাকে, মাথার ভিতর ঘুরতে থাকে ওই মেয়েটাকে। শারীরিক আকর্ষণ অনেকের প্রতি থাকতে পারে, কিন্তু মনের টানটা থাকে একজনের প্রতি। সেই একজনই হচ্ছে ভালোবাসার মানুষ, আর বাকিরা হচ্ছে প্রেমিকা। কিন্তু অনেকের সাথে প্রেম চালিয়ে যাওয়া ছেলেটা কখন সে নিজের অজান্তে ভালোবাসার ব্যাপারটাকে পুড়িয়ে দেয় তা সে নিজেও জানে না। যখন জানে তখন আর কিচ্ছু করার থাকে না। তাই বিধাতা এদের কপাল থেকে ঘষে ঘষে 4 অক্ষরের ভালোবাসা শব্দটা তুলে নেন, সেই জায়গায় লিখে দেন 2 অক্ষরের প্রেম। এই কারণে যারা প্রেম করে তারাই শুধুই প্রেমই হয়, একটার পর একটা চলতেই থাকে। প্রেমটা হচ্ছে ড্রাগের মতো, ভালোবাসাটা অমৃতের মতো।